আজ শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ পাঠ করছি। ভগবান কহিলেন, এ অব্যয় যোগ আমি বলেছিনু বিবস্থানে, বিবস্বান মনুকে কহে মনু ইক্ষাকুর স্থানে। শ্রী ভগবান অর্জুনকে বললেন, এই অব্যয় অক্ষয় জ্ঞান যোগ আমি সূর্যকে বলেছিলাম। সূর্য মনুকে বলেছিলেন, মনু আবার ইক্ষাকু রাজাকে বলেছিলেন এ বিষয়। এরূপে পরম্পরায় জানিলা রাজর্ষিগণ, কালে এই মহাযোগ নষ্ট হলো অরিন্দম। হে পরন্তপ বা শত্রু বিজয় বীর, রাজর্ষিরা এই জ্ঞান যোগের বিষয় বংশ পরম্পরায় অবগত হন, কিন্তু কালক্রমে এই যোগ বিষয় জ্ঞান লাভের বংশানুক্রমিক ধারাটি লুপ্ত হয়ে যায়। কহিনু তোমায় আজি সেই যোগ পুরাতন, উত্তম রহস্য এই তুমি ভক্ত সখা মম। তুমি একাধারে আমার সখা বন্ধু ও ভক্ত, সেই জন্য আমি সেই পুরাতন গোপনীয় ও শ্রেষ্ঠ যোগতত্ত্ব তোমাকে আজ বললাম। অর্জুন কহিলেন, বিবস্বান জন্মিলা পূর্বে, পরে জন্ম হলো তব। তুমি বলেছিলে আগে, জানিব কিসে কেশব। অর্জুন বললেন, আদিতে সূর্যের জন্ম এবং সূর্যের জন্মের অনেক পরে তোমার জন্ম হয়। তাহলে তুমি যে সূর্যকে এই যোগের কথা বলেছিলে তা আমি কেমন করে জানব? ভগবান কহিলেন, তোমার আমার জন্ম হয়েছে বহু অতীত, আমি তাহা জানি সব, নহে তা তব বিদিত। শ্রী ভগবান বললেন, হে শত্রুজয়ী মহাবীর, এর আগেই আমার ও তোমার বহুবার জন্ম হয়ে গেছে। আমি সে সব জানি, কিন্তু তুমি তা জানো না। অর্থাৎ এখানে শ্রী ভগবান এই কথাই বলতে চান যে মৃত্যুতেই মানবাত্মার পরিসমাপ্তি ঘটে না। জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে মানবাত্মা নতুন নতুন রূপ ধারণ করে এই পৃথিবীতেই আসে, কিন্তু প্রতিটি জন্ম ও জীবনকে ঘিরে সীমাহীন অব্যক্ত বা এক রহস্যময় বিস্মৃতির মহাসমুদ্র বিরাজ করতে থাকায় কোনো মানুষ তার পূর্বেকার কোনো জন্মের কথা জানতে বা মনে রাখতে পারে না। একমাত্র সর্বজ্ঞ ঈশ্বরের পক্ষেই তা জানা সম্ভব। যদিও অজন্মা আমি অব্যয়াত্মা ভূতেশ্বর, আপন মায়ায় জন্মি আপন প্রকৃতি পর। আমার জন্ম ও মৃত্যু নেই, আমি অব্যয় ও অক্ষয়, আমি সকলের ঈশ্বর। আমি নিজ প্রকৃতিকে আশ্রয় করে নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি এবং দেহ ধারণ করে প্রকাশমান হই। যখন যখন ঘটে ভারত ধর্মের গ্লানি, অধর্মের অভ্যুত্থান, আপনাকে সৃজি আমি। হে অর্জুন, যে যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয় এবং অধর্মের উদয় হয়, সেই সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি এবং আবির্ভূত হই। সাধুদের পরিত্রাণ, বিনাশ দুষ্কৃতদের করিতে সাধন, স্থাপন করিতে ধর্ম করি আমি যুগে যুগে জন্মগ্রহণ। সাধুদের পরিত্রাণ বা রক্ষা, দুষ্কৃতিকারী পাপীদের বিনাশ ও ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই দিব্য জন্ম কর্ম যে জন জানে আমার, আমাকে সে পায় পার্থ, পুনর্জন্ম নাহি তার। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম তত্ত্বগতভাবে অর্থাৎ প্রকৃতভাবে জানেন, দেহত্যাগ করার পর তাঁর আর পূর্বজন্ম হয় না বা পুনর্জন্ম হয় না। তিনি তখন আমাকেই প্রাপ্ত হন। রাগ ভয় ক্রোধ শূন্য মন্ময় মম আশ্রিত, জ্ঞান তপে পুত বহু মম ভাবে হয় স্থিত। যত সব রাগ অনুরাগ ও আসক্তি ভয় ক্রোধ সব ত্যাগ করে সমস্ত মন আমাতে সমর্পণ করে আমাকে সম্পূর্ণ রূপে আশ্রয় করে বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যার দ্বারা আমার ভাবকে প্রাপ্ত হয়েছেন।
যে যথা আমাকে চাহে তাকে তথা ভজি আমি, পার্থ সর্বরূপে নর মম পথ অনুগামী। আমাকে যে যেভাবে ভজনা বা উপাসনা করে থাকে আমি তাকে সেইভাবেই তুষ্ট করে থাকি। হে পার্থ, মানুষ সর্বপ্রকারে আমারই পথ অনুসরণ করে চলে। পূজে দেবগণে পার্থ ফলসিদ্ধিকাঙ্ক্ষী নর, নরলোকে কর্মফল সিদ্ধি শীঘ্রতর। ইহলোকে কর্মফলের আশায় মানুষ দেবতাদের ভজনা করে, কারণ মানব জগতে কর্মজনিত ফল শীঘ্রই পাওয়া যায়। গুণ কর্ম বিভাগেতে সৃজি চতুর্বর্ণচয়, হলেও তাদের কর্তা, অকর্তা আমি অব্যয়। গুণ ও কর্মের বিকাশ অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু আমি এগুলি স্রষ্টা হলেও আমাকে অকর্তা বলে জানবে। কর্মে নাহি হই লিপ্ত, নাহি চাহি কর্মফল, যে আমাকে জানে হেন মুক্ত সে কর্মশৃঙ্খল। কর্ম আমাকে কখনো লিপ্ত বা আসক্ত করতে পারে না। কর্মফলে আমার কোনো বাসনা নেই। এই সত্য অর্থাৎ আমার এই স্বরূপ যে জানে সে কখনো কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তার কোনো কর্তৃত্বাভিমান থাকে না। পূর্বে মুমুক্ষুরা কর্ম করিলা জানি এমতো, অতএব করো কর্ম তুমি প্রাচীনের মতো। আমি কোনো কর্ম করি না জেনেও মোক্ষ বা মুক্তি লাভের জন্য ঋষিরাও কর্ম করে গেছেন। পূর্বেকার সেই মুক্তিকামী ঋষিদের মতো তুমিও কাজ করে যাও। কি বা কর্ম কি অকর্ম পণ্ডিত ও তাহে মোহিত, কহি তোমা কর্ম যাহে অশুভ হবে মোচিত। কর্ম বা কর্তব্য কি, অকর্ম বা অকর্তব্য কি, তা পণ্ডিত ব্যক্তিরাও বুঝতে পারেন না, তার প্রকৃত মর্ম বোধে সমর্থ হন না। সেজন্য তোমাকে কর্মাকর্মের কথা বলছি, তা জানলে তুমি অশুভ ও অকল্যাণকর শক্তিসমূহ থেকে মুক্তি লাভ করবে। কর্ম জ্ঞাতব্য আর জ্ঞাতব্য কর্মবিরতি, জ্ঞাতব্য কুকর্ম কিবা দুর্জ্ঞেয় কর্মের গতি। কর্ম বিকর্ম ও অকর্ম এই 3টি ঠিক মতো বুঝতে হবে। শাস্ত্র রহিত বা শাস্ত্র নিষিদ্ধ অকর্ম কি তাও বোঝা উচিত, কারণ কর্মের গতি দুর্জ্ঞেয় রহস্যে ভরা। কর্মে যে অকর্ম দেখে, অকর্মে যে কর্মভোগী, মনুষ্যে সে বুদ্ধিমান সর্বকর্মকারী যোগী। যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি জ্ঞানী মানুষের মতো বুদ্ধিমান। তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠানকারী। যার সর্বকর্মারম্ভ কাম সংকল্প বর্জিত, জ্ঞানাগ্নিতে দগ্ধ কর্ম জ্ঞানী কহে সে পণ্ডিত। যার সকল কর্ম কামনাহীন, অগ্নির দ্বারা দগ্ধ হয়েছে, অর্থাৎ কর্মফলের আকাঙ্ক্ষা হতে যিনি সম্পূর্ণরূপে মুক্ত হতে পেরেছেন, তাকে প্রকৃত জ্ঞানী ও পণ্ডিত বলা হয়ে থাকে। ত্যাজি কর্ম ফলাসক্তি নিত্য তৃপ্ত নিরাশ্রিত, কর্মে রত হইলেও নাহি করে সে কিঞ্চিত। যার কর্ম ও কর্মফলে কোনো আসক্তি নেই, যিনি সম্পূর্ণরূপে আমিত্ব বর্জিত বা অহংভাবহীন ও সদানন্দময়, তিনি কর্মে প্রবৃত্ত হলেও প্রকৃতপক্ষে কিছুই জানেন না, কিছুই করেন না। নিরাশী সংযত চিত্ত সর্বপরিগ্রহহীন, শরীরার্থ করি কর্ম নাহি হয় পাপে লীন। যার চিত্ত কামনা শূন্য, যার মন ও আত্মা সংযত, যিনি দান উপহার প্রভৃতি সব পরিগ্রহ স্বচ্ছন্দে ত্যাগ করতে পেরেছেন, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন, তার মন বা আত্মা কর্মে আসক্ত হয় না, ফলে কোনো পাপ স্পর্শ করতে পারে না তাকে। যদৃচ্ছা লাভে সন্তুষ্ট বিমত স্বর দ্বন্দ্বাতীত, সিদ্ধ সিদ্ধি সম জ্ঞানী কর্মে নহে নিয়োজিত। যথাসাধ্য চেষ্টায় লব্ধ বস্তুতেই যিনি সন্তুষ্ট, সুখ দুঃখাদি দ্বন্দ্বের যিনি অতীত, অর্থাৎ যার মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই,
যিনি নিরভিমান এবং সিদ্ধি বা অসিদ্ধিকে সমান জ্ঞান করেন, তিনি কর্ম করলেও তার ফলাফলে আবদ্ধ হন না। জ্ঞানে স্থিরতর চিত্ত নিষ্কাম বন্ধনহীন, যজ্ঞার্থ আচরি কর্ম সমগ্র করে বিলীন। যিনি সঙ্গশূন্য বা প্রকৃত নিঃসঙ্গ মনের দিক থেকে, যিনি সকল আসক্তি হতে মুক্ত, যার চিত্ত সতত জ্ঞানে অবস্থিত, যিনি তবু যজ্ঞের জন্য বা ঈশ্বর উপাদানের অঙ্গ হিসাবে যত কর্ম করেন, তার সব কর্মফল লোপ পায়। ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নিতে, ব্রাহ্ম হত ব্রহ্মাপর্ণ, ব্রহ্ম কর্ম করি ধ্যান ব্রহ্মেতে করে গমন। যজ্ঞপাত্র ঘৃত অগ্নি হোম সব কিছুই ব্রহ্মময়। এই সত্য যিনি বুঝতে পারেন, যিনি সকল কর্মকে ব্রহ্ম হিসাবে জ্ঞান করেন, তিনি ব্রহ্মকে লাভ করেন। করে কোনো কোনো যোগী দেবযজ্ঞ অনুষ্ঠান, কেহ কেহ যজ্ঞাহুতি করে ব্রহ্মাগ্নিতে দান। ব্রহ্ম জ্ঞানহীন অন্য যোগীরা দেবযজ্ঞের অনুষ্ঠান করেন, কিন্তু জ্ঞান যোগীরা বা আত্মজ্ঞানী মুক্ত পুরুষেরা ব্রহ্ম জ্ঞানরূপ অগ্নিকে তাদের সকল কর্ম আহুতি হিসাবে দান করেন। শ্রুতি ইন্দ্রিয়াদি অন্যে সমর্পে সংযমানলে, শব্দাদি বিষয় অন্যে ইন্দ্রিয় অনলে বলে। কোন কোন যোগী চক্ষু কর্ণ হস্ত নাসিকা জিহ্বাদি ইন্দ্রিয় সকলকে সংযম রূপ অগ্নিতে আহুতি দেন। আবার কোন কোন ব্যক্তি ইন্দ্রিয় রূপ অগ্নিতে শব্দ দৃশ্যাদি বিষয়সমূহকে আহুতি দেন। অপরে ইন্দ্রিয় কর্ম প্রাণ কর্ম সমুদায়, সমর্পে জ্ঞান প্রদীপ্ত সংযম যোগ শিখায়। আবার কোন কোন যোগী জ্ঞান লোক দীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে সকল ইন্দ্রিয় কর্ম ও প্রাণ কর্মকে আহুতি হিসাবে দান করেন। দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ যোগযজ্ঞ সেই মতো, করে অন্যে জ্ঞানযজ্ঞ করে জ্যোতি দৃঢ়ব্রত। কোন যোগী দানাদি দ্রব্যযজ্ঞ পরায়ণ, কোন যোগী তপস্যা বা যোগযজ্ঞ পরায়ণ বা অষ্টাঙ্গ যোগ সাধন রূপ যজ্ঞ পরায়ণ। আবার কোন যোগী কঠোর নিয়ম ও ব্রত পালনের মাধ্যমে বেদ পাঠ করে ও তার মর্মার্থ উপলব্ধি করে প্রকৃত সত্যকে জানার জন্য জ্ঞান যজ্ঞ পরায়ণ হয়ে ওঠেন। অর্থাৎ দ্রব্যযজ্ঞ পরায়ণ যোগীরা ধর্ম সাধনার আনুষ্ঠানিক ক্রিয়াকর্মের উপর জোর দেন। যোগযজ্ঞ পরায়ণ যোগীরা উপাস্য বা ইষ্ট দেবতার তপস্যার উপর জোর দেন এবং অষ্টাঙ্গ যোগ সাধনের দ্বারা আত্মসংযম ও মনোসংযোগের উপর জোর দেন। কিন্তু জ্ঞানযজ্ঞ পরায়ণ যোগীরা প্রকৃত সত্য বা পরম সত্য সম্বন্ধে জ্ঞান লাভ করতে চান। অপরে অপানে প্রাণ অর্পিয়া প্রাণে অপান, প্রাণ অপানের গতিরোধী করে প্রাণায়াম, অন্য স্বল্পাহারী করে প্রাণে পঞ্চ প্রাণ দান। কোন কোন যোগী অপান বায়ুতে প্রাণবায়ুকে এবং প্রাণবায়ুকে অপান বায়ু আহুতি দেন। আবার কোন কোন যোগী প্রাণ এবং অপান দুটি বায়ুতেই সংযত করে প্রাণায়ামে আহুতি দিয়ে থাকেন। অর্থাৎ মানুষের মধ্যে প্রাণ ও অপান নামে যে দুটি প্রধান বায়ু আছে, তার প্রাণবায়ু সব সময় ঊর্ধ্বগতি এবং তা মনকে ঊর্ধ্বে নিয়ে যায়, আর অপান বায়ু সর্বদা নিম্নগতি এবং তা মনকে নিচে নিয়ে যায়। যোগীরা তাই সমাধি লাভের জন্য প্রাণ ও অপান বায়ুর গতিকে সংযত করে এক সাম্যাবস্থায় আনার চেষ্টা করেন। একেই প্রাণায়াম বলে। যজ্ঞ দ্বারা পাপক্ষয় করি যজ্ঞ বিদগণ, করি যজ্ঞ শিষ্ট ভোগ লভে ব্রহ্ম সনাতন। এইসব যজ্ঞবিদ যোগীদের অনেকে আবার আহার অভ্যাস সংযত সংকুচিত করে প্রাণবায়ুকে ইন্দ্রিয় সকল আহুতি দেন। এইভাবে যজ্ঞ সম্পাদন করায় তাদের সব পাপ ক্ষয় হয়ে যায়। ইহলোক নাহি পায় অযাজ্ঞিক কুরুষোত্তম। যজ্ঞ শেষে যোগীরা অমৃত ভোজন করে সনাতন ব্রহ্মলোকে গমন করেন। হে কুরুষোত্তম, যে ব্যক্তি যজ্ঞের অনুষ্ঠান করে না,
তার ইহলোক নেই, অর্থাৎ ইহলোকে কোনো সুখ শান্তি পায় না। পরলোক দূরের কথা। এই রূপ নানা যজ্ঞ প্রকাশিত ব্রহ্ম মুখে, কর্মজ জানিয়া সবে মোক্ষ লাভ কর সুখে। নানা রকম যজ্ঞের কথা বলা হয়েছে, কিন্তু সকল যজ্ঞই কর্ম অর্থাৎ বাক, মন ও দেহ থেকে উৎপন্ন হয়। এই তত্ত্ব জানতে পারলে তুমি মুক্ত হবে। দ্রব্যময় যজ্ঞ হতে জ্ঞান যজ্ঞ শ্রেয়ান্বিত, সর্ববিধ কর্ম পার্থ জ্ঞানে হয় সমাপিত। হে মহাবীর অর্জুন, দ্রব্যযজ্ঞ হতে জ্ঞান যজ্ঞ শ্রেয়, কারণ সকল কর্ম জ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে লোপ পায়। অর্থাৎ প্রকৃত জ্ঞানী ব্যক্তিরাই কর্মফলের বন্ধন হতে মুক্ত হতে পারেন। প্রণিপাত প্রতিপ্রশ্ন সেবা করি লভ জ্ঞান, তত্ত্বদর্শী জ্ঞানীগণ করিবেন জ্ঞান দান। সেই জ্ঞানযোগী গুরুকে প্রণাম করে নানা রূপ প্রশ্ন করে সেবা করে এই জ্ঞানের বিষয় জেনে নাও। তত্ত্বদর্শী জ্ঞানীরাই তোমাকে উপদেশ দিবেন। যে জ্ঞান লোভিলে পুন না হবে মোহ পাণ্ডব, আত্মাতে আমাতে পরে দেখিবে সংসার সব। হে পাণ্ডব, এই জ্ঞান লাভ করলে আর কোনো মোহ থাকবে না তোমার। তখন আমার ও তোমার নিজের মধ্যে সর্বভূত অর্থাৎ সকল জীব জগৎ ও বস্তু জগৎকে অভিন্নভাবে দেখতে পাবে। সর্বপাপী হতে যদি হও তুমি পাপাচার, জ্ঞান তরণীতে হবে সর্ব পাপার্ণব পার। যদি তুমি সব পাপীদের থেকেও বেশি পাপিষ্ঠ হও, তথাপি জ্ঞানরূপ ভেলার দ্বারা পাপ সমুদ্র পার হতে পারবে। অর্থাৎ একমাত্র প্রকৃত জ্ঞান লাভের ফলে সব পাপ ক্ষয় হয়। যথা কাষ্ঠ করে ভস্য প্রজ্বলিত হুতাশন, সর্বকর্ম ভস্মসাৎ জ্ঞানাগ্নি করে তেমন। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সব কাষ্ঠকেই ভস্মীভূত করে, তেমনি জ্ঞানরূপ অগ্নি সব কর্মকেও ভস্মসাৎ করে। জগতে কিছুই নাই পবিত্র জ্ঞানের মতো, যোগ সিদ্ধ যথাকালে আত্মাতে হয় বিদিত। জ্ঞানের তুল্য পবিত্র আর কিছু ইহ জগতে নেই। এই জন্য জ্ঞান যোগে সিদ্ধ যোগীগণ যথাসময় পরমাত্মায় লীন হয়ে যান। তৎপর সংযতেন্দ্রিয় শ্রদ্ধাবান লভে জ্ঞান, লোভী জ্ঞান পায় শীঘ্র পরম শান্তি নিদান। যিনি শ্রদ্ধাবান একনিষ্ঠ জিতেন্দ্রিয়, তিনি যথার্থ আত্মজ্ঞান লাভ করে পরম শান্তি লাভ করেন। শ্রদ্ধাহীন সন্দেহ আত্মা অজ্ঞ হয় বিনাশিত, ইহলোক পরলোক নাহি সুখ কদাচিত। যে ব্যক্তি অজ্ঞ, শ্রদ্ধাহীন ও সংশয়াকুল চিত্ত বা সন্দিগ্ধ মনা, তার ধ্বংস হয়। অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্র বাক্য জানে না বা গুরুদের শ্রদ্ধা করে না বা গুরু বাক্য সংশয়ের বশবর্তী হয়ে মানে না, সে ব্যক্তি ইহলোক বা পরলোকে কোথাও সুখ পায় না। যোগে সমর্পিত কর্ম, জ্ঞানেতে ছিন্ন সংশয়, আত্মবাণে নাহি করে কর্মবদ্ধ ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যোগ দ্বারা যিনি সকল কর্ম ভগবানে সমর্পণ করতে পেরেছেন এবং জ্ঞান দ্বারা যিনি সকল সংশয় পাশকে ছিন্ন করে তার থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন, সেই আত্মজ্ঞানী মুক্ত পুরুষকে কর্মসমূহ আবদ্ধ করতে পারে না। অতএব হৃদয়ের সংশয় অজ্ঞানত, কাটি জ্ঞান খরে গো, উঠো যোগস্থ হও ভারত। ইতি জ্ঞান কর্ম বিভাগ যোগ নামক 4th অধ্যায়। অতএব হে ভারত, অজ্ঞান সম্ভূত যে সংশয় অর্থাৎ অজ্ঞানতা ও মোহজনিত যে দ্বিধা তোমার হৃদয়কে আচ্ছন্ন করে আছে, জ্ঞানরূপ অসি বা খড়গ দ্বারা সে সংশয়কে ছিন্ন করে নিষ্কাম কর্মযোগ করো এবং ওঠো, অর্থাৎ যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্থাৎ যতক্ষণ আমাদের হৃদয়ে প্রকৃত জ্ঞানের অভাব থাকে, ততক্ষণ আমরা কোনো বিষয় সত্যাসত্য নির্ণয় করতে পারি না, আর তার ফলে সংশয় আর মোহ এসে আমাদের মন, বুদ্ধি ও চিত্তকে আচ্ছন্ন করে ফেলে।
কিন্তু প্রকৃত জ্ঞানের আলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে যত সব সংশয় ও মোহের অন্ধকার নিঃশেষে দূর হয়ে যায়। ইতি জ্ঞানযোগ নামক 4th অধ্যায় সমাপ্ত। এবার গীতা মাহাত্ম্য পাঠ করছি। ঋষি বললেন, হে সূত, প্রাচীনকালে মহামুনি ব্যাস নারায়ণ ক্ষেত্রে বসে আপনার কাছে যে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, দয়া করে আপনি তা আমাকে বলুন। সূত বললেন, আপনি যে মঙ্গলময় গুহতম বিষয় জিজ্ঞাসা করলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করার সাধ্য কার আছে? এই গুহ বিষয় একমাত্র শ্রীকৃষ্ণই সম্যক জানেন। এছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলা রাজ জনক কিছু কিছু জানেন। অন্যেরা কানে শুনে এ বিষয়ে কিছু কিছু কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যা শুনেছি তার কিছু এখানে বলবো। সমস্ত উপনিষদ গীতা স্বরূপ। শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন হলেন তার বৎস, আর অমৃত গীতাশাস্ত্র হলো দুগ্ধ। অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ ত্রিলোকের উপকারার্থে এই গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। দুস্তর সংসাররূপ সাগর পার হতে যে ব্যক্তি ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে তা পার হতে পারেন। যে ব্যক্তি বারবার অভ্যাস যোগের দ্বারা গীতা জ্ঞান লাভ না করে মোক্ষ লাভের ইচ্ছা করে, সেই মূঢ় ব্যক্তি বালকের মতো হাস্যাস্পদ হয়। যারা দিন রাত গীতা পাঠ বা শ্রবণ করেন তারা মানুষ নন, তারা যে দেবতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতা জ্ঞানের সাহায্যে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভক্তি তত্ত্বের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান সব বিস্তারে বলেছেন। গীতার 18 অধ্যায় রূপ সোপানগুলি ভক্তি ও মুক্তির দ্বারা গঠিত। এই সব সোপান অবলম্বন করে প্রেম, ভক্তি প্রভৃতি কর্ম সকল একে একে উপরে উঠে চিত্তশুদ্ধি ঘটিয়ে থাকে। সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সব পাপ দূর হয়, কিন্তু যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের মতো গীতা পাঠ বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা বৃথা হয়। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার মানব দেহ জ্ঞান, বিজ্ঞান ও বংশ মর্যাদায় ধিক। যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার দেহের স্বাস্থ্য, ধন, ঐশ্বর্য, গুণশীল ও গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না, তার থেকে অধম আর কেউ হতে পারে না। তার প্রারব্ধ অর্থাৎ পূর্বে লব্ধ সব বিষয়, প্রতিষ্ঠা, পূজা, দান, মান, সম্মান ও মহত্বে ধিক। যার গীতাশাস্ত্রে মতি নেই, তার সবই নিষ্ফল। পণ্ডিতরা এ কথাই বলে থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে ধিক, তার ব্রত, নিষ্ঠা, তপস্যা ও সুনামেও ধিক। গীতার অর্থ যে বোঝে না, তার থেকে অধম জন আর কেউ নেই। যে জ্ঞান গীতাসম্মত নয় তা আসুর জ্ঞান বলে জানবে। সে জ্ঞান বৃথা, ধর্মশূন্য এবং তা বেদ বেদান্তে গর্হিত হিসাবে নিন্দিত হয়েছে। ধর্মময়ী গীতা সর্বজ্ঞানের কারণ স্বরূপ। গীতা সকল শাস্ত্রের সার ও অতি পবিত্র, তাই শ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন, অথবা নিদ্রায়, জাগরণে, চলতে চলতে বা দাঁড়িয়ে থেকে যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুরা তাঁর কোনো ক্ষতি করতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়, শিবালয়, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, তাঁর অবশ্যই সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ ও ব্রতানুষ্ঠানের দ্বারা তেমন তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাঁর বেদ, পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধপীঠে, শিলা বিগ্রহময় কোনো দেবস্থানে, সৎ সভায়, যজ্ঞকালে ও হরি ভক্তদের কাছে গীতা পাঠ করেন, তিনি পরম সিদ্ধি লাভ করে থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ করেন, তাঁর দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার পরম অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শোনান, তিনি পরম পদ লাভ করে থাকেন। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তি ও যত্ন সহকারে গীতা গ্রন্থ অপরকে দান করেন, তাঁর ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ,
সৌভাগ্য স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে অভিচার বা অভিশাপজনিত দুঃখ কষ্ট থাকতে পারে না। সেই গৃহে ত্রিতাপজনিত দুঃখ বা কোনো ব্যাধি প্রবেশ করতে পারে না এবং সেখানে সাপ পাপ দুর্গতি বা নরক ভয় কিছু থাকে না। সেই গৃহীর দেহে বিস্ফোটকাদি বা ফোঁড়া কখনো হয় না। তিনি কৃষ্ণ পদে অনন্যা ভক্তি ও সাম্য ভাব লাভ করেন। পূর্ব জন্মার্জিত কর্মফলের অধীন হওয়া সত্ত্বেও গীতাভ্যাসরত ব্যক্তির সকল জীবের সঙ্গে সখ্যতা জন্মে। যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন তিনি সমস্ত কর্মের বন্ধন হতে মুক্ত ও সুখী হন। তিনি মহাপাপ করলেও পদ্ম পাতার গায়ে যেমন জল লাগে না, তেমনি সে পাপ তাকে স্পর্শ করতে পারে না। নিত্য গীতা পাঠ করলে অনাচার বা নিষিদ্ধ কাজজনিত পাপ, ভক্ষ অভক্ষজাত ও স্পর্শ অস্পর্শজাত পাপ বিনষ্ট হয়। ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত যে পাপ তাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয়। যে ব্যক্তি যেখানে সেখানে ভোজন করে, যেখানে সেখানে দান গ্রহণ করে, নিত্য গীতা পাঠ করলে সে কোন পাপে লিপ্ত বা জড়িত হয় না। এই ধরনের ব্যক্তি যদি বিধি বহির্ভূত উপায় রত্নপূর্ণ পৃথিবীও গ্রহণ করে, তাহলেও সে যদি নিত্য গীতা পাঠ করে, তাহলে সে সব পাপ হতে মুক্ত হয়ে স্ফটিকের মতো উজ্জ্বল ও শুচি শুভ্র হয়। যার অন্তঃকরণ সর্বদা গীতার প্রতি অনুরক্ত থাকে তিনি সাত্ত্বিক, জপকারী, ক্রিয়াবান ও পণ্ডিত হন। তিনি দর্শনীয় বা সুদর্শন, ধনবান, যোগী, গুণবান, যাজ্ঞিক ও যাজক হন এবং সব বেদের অর্থ বুঝতে পারেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠ হয় সেখানকার সব মানুষের দেহে ইহজীবনে এবং তাদের মৃত্যুর পরেও সকল দেবতা, ঋষি ও যোগীরা বাস করে, তাদের রক্ষা করে চলেন। যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে বালক কৃষ্ণরূপী গোপাল বিরাজ করে সকল কাজে সহায়তা করেন। যেখানে গীতার বিষয়ে আলোচনা ও পঠন পাঠন হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন। শ্রী ভগবান বলেছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম বাসস্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম সত্য, গীতাই আমার পরম গুরু। গীতাই আমার আশ্রয়স্থল, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞানের সাহায্যেই আমি ত্রিভুবন পালন করে থাকি। গীতা যে আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গীতা অর্ধমাত্রা ও অনির্বাচ্য পদার্থিকা। গীতার গুহ নামগুলি আমি তোমায় বলবো, তা শোনো। এই নামগুলি কীর্তন করলে তৎক্ষণাৎ সব পাপ দূর হয়ে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সন্ধ্যা, পবিত্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি বাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি। যে ব্যক্তি গীতার এই নামগুলি চিত্ত স্থির করে একাগ্রভাবে জপ করেন তিনি জ্ঞান যোগে সিদ্ধি লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন এবং পরে পরম পদ লাভ করেন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও যদি তার অর্ধাংশ পাঠ করা হয় তাহলে গোদানজনিত পুণ্য লাভ হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সে ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি প্রতিদিন গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করে 1 কল্পকাল সেখানে অবশ্যই বাস করেন। যিনি প্রতিদিন গীতার 1টি করে অধ্যায় ভক্তি সহকারে পাঠ করেন তিনি রুদ্রলোক বা শিবলোকে গমন করে শিবের অনুচর হয়ে বহুকাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে গমন করে সেখানে শত মন্বন্তর কাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি শ্লোকও পাঠ করেন তিনি চন্দ্রলোকে গমন করে সেখানে অযুত বৎসর বাস করেন। যিনি গীতার অর্ধেক 1/4 ভাগ বা 1টি শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ
বা ব্রহ্মপদ লাভ করে থাকেন। মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা গ্রন্থ সঙ্গে করে প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন। যিনি গীতার একটি অধ্যায় সঙ্গে নিয়ে দেহত্যাগ করেন তিনি পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতাভ্যাস করে মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয় তার আত্মার সদ্গতি হয়। গীতা পাঠ করে যে কাজ করা হয় সে কাজ নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। পূর্বপুরুষদের শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা যা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করে। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে চলে যান। যিনি গীতা পুস্তকের সঙ্গে ধেনুপুচ্ছ বা চামর দান করেন তাঁর সেই দিনের মনের বাসনা পূর্ণ হয়। যিনি ব্রাহ্মণকে সোনার সঙ্গে গীতা দান করেন তাঁর আর পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোকে গমন করেন এবং তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের ফলে দাতা সপ্তকল্পকাল পর্যন্ত বিষ্ণু লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। যিনি গীতার অর্থ বা ব্যাখ্যা সব শুনে গীতা পুস্তক দান করেন ভগবান তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর মনের সকল বাসনা পূর্ণ করেন। যিনি 4টি বর্ণের কোনো একটিতে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ ধারণ করে গীতা পাঠ বা শ্রবণ করেন না তিনি হাতের মধ্যে অমৃত পেয়েও তা ত্যাগ করে বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞান রূপ অমৃত পান করে ভক্তি লাভ করেন এবং সুখী হন। গীতাকে আশ্রয় করে জনকাদি বহু রাজা সব পাপ হতে মুক্ত হয়ে পরম পদ লাভ করেছেন। গীতার জ্ঞানে উচ্চ নীচ কোনো ভেদ নেই। এ জ্ঞান সমগ্র জ্ঞানের সমান। এ জ্ঞান ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্বের সঙ্গে গীতার নিন্দা করেন তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অহংকারের বশবর্তী হয়ে যে মূঢ় ব্যক্তি গীতা মানে না সে কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভী পাক নরকে পচে মরে। যখন যেখানে গীতা পাঠ হয় তখন যদি সেখান থেকে কোনো ব্যক্তি তা না শোনে তাহলে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের ঘরে রাখে তার সব কর্মফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করে পারমার্থিকভাবে বিভোর হন না প্রমত্ত বা কাণ্ডজ্ঞানহীন ব্যক্তির পরিশ্রমের মতো তার এ জগতে কোনো কর্মেরই ফল হয় না। গীতা পাঠ শ্রবণ করে পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য পট্টবস্ত্র গীতা গ্রন্থ দান করবে। যিনি গীতা পাঠ করেন তাকে বস্ত্রাদি সহ নানা রকমের ভোজ্য দ্রব্য দ্বারা পূজা করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। সুত মুনি বললেন এই অতি পুরাতন গীতা মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। যিনি গীতা পাঠ শেষে এই মাহাত্ম্য পাঠ করেন তিনি যথাযথ জ্ঞান লাভ করেন। গীতা পাঠ করার পর যিনি গীতা মাহাত্ম্য পাঠ করেন না তার গীতা পাঠের ফল বৃথা হয়। যিনি গীতা পাঠ করে তার সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধার সঙ্গে এই পাঠ শ্রবণ করেন তিনি পরম গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করার পর গীতা মাহাত্ম্য শ্রবণ করেন তার পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়ে থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত।